বেনাপোল সীমান্তে পিছু হটল বিএসএফ। শূন্য রেখা থেকে সরিয়ে নিল পুশিনের চেষ্টা করা ব্যক্তিদের। ভোরে সাদেপুর সীমান্তের শূন্য রেখা রেখে 15 জনের ওই দলকে সরিয়ে নেওয়া হয়। বিজিবির পক্ষ থেকে ড্রোন উড়িয়েও তাদের উপস্থিতি দেখা যায়নি। এদিকে পুশিন ঠেকাতে সীমান্তে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে, পাশাপাশি স্বাভাবিক টহল অব্যাহত রয়েছে। এর আগে রোববার রাতে ভারতের হরিদাসপুর এলাকায় 3টি ট্রাকে করে 1.5 শতাধিক মানুষকে জড়ো করে বিএসএফ। এ সময় যশোর 49 ব্যাটালিয়নের টহল দলের বিজিবি সদস্যরা তাদের আটকে দেয়। এই মুহূর্তে বেনাপোল সীমান্ত এলাকায় আছেন সহকর্মী জুয়েল মৃধা, সরাসরি যাচ্ছে তার কাছে। জুয়েল, গত 3-4 দিন ধরে বেনাপোলের সাদিপুর সীমান্তে পুশিনকে নিয়ে যে উত্তেজনা বিরাজ করছিল, সেই উত্তেজনা আজকে কিছুটা উপশম হয়েছে এবং বিজিবি একটি নমনীয় পর্যায়ে রয়েছে। আমরা কথা বলেছি বিজিবির 49 বিজিবির অধিনায়কের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গত পরশু বিএসএফ এর সাথে একটি পতাকা বৈঠক হয়েছিল। সেখানে তারা দুই পক্ষই অনড় ছিল এবং সর্বশেষ এই অনড় অবস্থানের কারণে এবং বিজিবির সতর্ক অবস্থার কারণে এবং অ্যাম্বুশ করে এখানে চরম একটি নিরাপত্তা বলয় তৈরি করার কারণে বিএসএফ সর্বশেষ গত রাতে পুশিনের চেষ্টা করা সেই 10-12 জনের যে টিম, সেটি প্রত্যাহার করে নিয়েছে। তাদেরকে এখন আর সীমান্তে দেখা যাচ্ছে না এবং তাদের যে মাল সামানা পড়েছিল সেগুলো কিন্তু এখন আর সীমান্তে শূন্য রেখায় দেখা যাচ্ছে না, যে কারণে আজকে সকাল থেকে সীমান্তর পুরো সীমান্ত তাদের টহল ব্যবস্থা রয়েছে। দর্শকদেরকে জানিয়ে রাখি যে গত 31শে মে গভীর রাতে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ ফ্লাড লাইট বন্ধ করে এই 10-12 জনের গ্রুপটিকে সীমান্তে তাদের শূন্য রেখার 150 গজের ভিতরে এনে রাখে এবং তারা চেষ্টা করছিল যে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে এনে প্রবেশ করানোর, কিন্তু বিজিবির সতর্ক অবস্থার কারণে সেটা ব্যর্থ হয়েছে। এবং আজকে এই যে 3 দিন ধরে যে উত্তেজনা বিরাজ করছে, এই উত্তেজনাকে কেন্দ্র করেই এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির আজকে এই যে 3 দিন ধরে যে উত্তেজনা বিরাজ করছে, এই উত্তেজনাকে কেন্দ্র করেই এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির আজকে সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শন করার কথা এবং তিনি আমরা যতদূর জেনেছি সকাল 11:30 নাগাদ এই সীমান্তে আসবেন এবং সীমান্ত পরিদর্শন শেষে তিনি একটি প্রেস ব্রিফিং করবেন। সেখানে হয়তো তিনি কিছু বক্তব্য রাখবেন। তবে সীমান্তের অবস্থা এখন মোটামুটি শান্ত। যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোলে।